কাঁদছে, গৌর হরি কি অপরাধ করেছিলাম আমি, কি দোষ করেছিলাম আমি তোমার চরণে। সংসার চেয়েছিলাম, কিন্তু আজকে তুমি আমার সন্তানটাকে কেড়ে নিয়েছো। আর ওই ক্রন্দন ধ্বনিটা মহাপ্রভু কানে গিয়ে পাচ্ছে। আর যখনই ওই আওয়াজটা আসছে আমার সত্যবতী মা কাঁদছে, আর মহাপ্রভু বলছে, আচ্ছা শঙ্করাচার্য চলো তো দেখি ওই ঘরে মনে হচ্ছে কেউ কাঁদছে না। না গৌর হরি, ও ঘরে কেউ নেই, কেউ কাঁদছে না। কি হয়েছে তোমার আজকে? তুমি তো কোনোদিন আমার কাজে বাধা দাও না, আজকে কেন বাধা দিচ্ছ? কি হয়েছে তোমার? না ঠাকুর কিছু হয়নি। হয়েছে তো বটে, তাহলে আমাকে বাধা দেবে কেন? দাঁড়াও আমি দেখি গিয়ে কি হয়েছে। শঙ্করাচার্যকে দাঁড় করিয়ে প্রভু আমার গিয়ে যেই না দরজাটা খুলেছে, হাতে পায়ে দড়ি বাঁধা যাতে যেতে না পারে, কান্নার আওয়াজ যাতে না যায়, মুখ বেঁধে দিয়েছে। গৌর হরি যেতেই গৌর চরণে আছাড় খেয়ে পড়েছে। গৌরী হে আমার কোন অপরাধে সাজা দিয়েছে প্রভু? কেন কেড়ে নিয়েছো তুমি? যাবি উড়ে নীলাকাশে, কইলারি ধোঁয়ায়
বলো না, তোমার নাম তো শুনেছিলাম, তোমার নাম শুনে আমি আমার ছেলের মাথাটাকে লাউ মনে করে টুকরো টুকরো করেছি। তাহলে তোমার নাম শুনে যদি আমার এই দশা হয়, তোমাকে তো জগতে কেউ আর ভালোবাসবে না, কেউ তো তোমার নাম আর শুনবে না। কেন কেড়ে নিয়েছ? মহাপ্রভু গিয়ে বলছে, দাঁড়াও, কেঁদো না, আমি বাঁচিয়ে দেব। যেই না পরশ করেছে, টুকরো করা টুকরো টুকরো গুলো এক জায়গা মাথা হয়ে গেল। মহাপ্রভু গিয়ে মহাপ্রভুর বদনটা ভক্তের শ্রবণে মানে কানের কাছে গিয়ে ডাকছে, গোপাল, ও গোপাল, বাবা মা কাঁদছে, আয় বাবা, একটু ফিরে আয়। পরশমণির পরশে বাবা লোহা সোনা হয়। এই পরশমণি পাথর চোখে দেখি না, শাস্ত্রে আছে না, পরশমণি পাথর লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যায়। আর এ জগতে যারা একবার গৌর পরশ পায়, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। এই পরশমণি এমন একটা সম্পদ। তো আজকে মহাপ্রভু কর্ণের কাছে গিয়ে ডাকছে, গোপাল ফিরে আয়। তা গোপাল যেন ঘুমিয়েছিল মা, সঙ্গে সঙ্গে প্রভুর ডাকে উঠে বসেছে। যে ছেলে কথা বলতে পারতো না, সেই ছেলে কথা বলছে। প্রভু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, তোকে ডেকেছি। বাবা মা কাঁদছে, বিশেষ করে মাকে কাঁদিয়ে চলে গেলি কেন? ফিরে আয়, মার কোলে ফিরে আয়। ছোট্ট গোপাল হাত জোড়ো করে বলছে, গৌরহরি, এরা আমার কোন বাবা মা? ভালো করে বোঝেন মা, যে ছেলের জন্য মা এতক্ষণ কেঁদে পাগল, সেই ছেলেকে বাঁচিয়ে দিতে মায়ের সামনে বসে বলছে, প্রভু, এ আমার কত নম্বর মা? এটা আমার কোন বাবা? কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কিন্তু প্রভু তুমি বলে দাও, এটা আমার কত নম্বর বাবা মা? প্রভু, আসল পিতা তো তুমি। এ জগতে দুটো দিনের জন্য আসা, দুটো দিনের জন্য বাবা মা পাওয়া, চলে তো যেতে হবে। গৌরহরি, তুমি ছাড়া এ জগতে আপন আর কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চমকে উঠল সত্যবতী মা। ওইটুকু ছেলে যার জন্য আমি এতক্ষণ ধরে কাঁদছিলাম, সে প্রাণ ফিরে পেয়ে প্রভুকে বলছি, আমার কোন বাবা মা? সত্যবতীর ভুল ভেঙে গেল, ছুটে গিয়ে গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। গৌরহরি, এতদিন আমি মায়া মোহতে ডুবেছিলাম, আজকের আমি বুঝতে পেরে গেলাম, এই জগতে কেউ কারোর নয়। শোনো, আপনি আপনে করেছ যারে, বন্ধু সে তো আপনে নয়। দিন ফুরালে বুঝবে তখন আপনে যে পরে। উলুধ্বনি তাই গৌর হরি বল, হরি বল। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। ওরে
আস্তে। তাই তোমার চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য এসে দাঁড়িয়েছে কোথায়? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। একটু জোরে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। বাসুদেব ঘোষে কহি করি জোড়হা। অগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। জানি তাই চলুন এবার সবাই চলে যাব মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম না, একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে জানো? চরণ চলে যাবে, ঢোসা চলে যাবে। ও তো কাছাকাছি, একটু দূরে বলো। বাবা হেরো ভাঙা যাবে নাকি? রাধে। আচ্ছা দেখি যাদের যাদের হাত এসেছে মাইরা, কই দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখি সবাই। যারা বাইরে আমার দাদা ভাই
ভাইরা দাঁড়িয়ে আছেন, সবার চরণ ধরে নিবেদন, সবাই দেখে তোলেন, সবাই এইদিকে বাবা ঠাকুর দাদা ভাইদের সবাই একসঙ্গে, কেমন? প্রত্যেকে বলবে সবাই। ও মা, ওই জায়গাটা ধসে গেল, ধস লেগেছে না? আমার ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব পড়ে যাবে। এই ধসা রোগ যেখান থেকে ধরবে, তোলো দেখি সবাই, অর্ধেক নয় সম্পূর্ণ। এই জায়গায় আমার নিতাই চাঁদ গৌর চাঁদ দেখো, দুটো ছেলে পিছনে আছে, একেবারে হাতটা তুলে আছে ওই রকম। তো মায়েরা, এইটা আমার জন্য নয়, আপনাদের জন্য বলছি। নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম, আর ওটা না হলে কৃপা হবে না, কেমন? বলো গৌর সুন্দরী কি, পাঁচিলের বাইরে হলো কি? তোলো দেখি হাত, সবার চরণ ধরে বলছে, সবাই তোলো, হরি বল। দেখো ভালো লাগলো, মানে হেঁকাতে, গাছ হেঁকাতে। তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। মানে এইটা তো রিহার্সাল হলো, কালকের ফাইনাল দেবে, কেমন? আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, কালকে কি 3 দিয়ে অত কীর্তন শুনতে পারবে? তাহলে আজকে রিহার্সাল দিলাম। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই, কেমন? কি একটা ভজন হবে তো, কিন্তু ভজন হবে, নাচ ভালো হবে না। কেন জানো? এই হরিবাসরটা দেখেছো কি করে তৈরি করেছে? পা কখন ভেঙে পড়ে যাবে, ভাঙবে ভাঙবে, দেখো কি অবস্থা। মানে খাটগুলো একসঙ্গে জয়েন করেনি, মানে পা গলে গেলেই হরি বল হয়ে যাবে। ও তোমরা জানো, মানে পা গলে যাবে না। ঠিক আছে, দেখা যাক যতটুকু পারবো, হরি বল। কই দেখে একটু উলুধ্বনি দাও। সবাই যাচ্ছি, মানে সব রেডি হয়ে আছে। এই তো বেশ, চলো দেখি হাত দুটো আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি চলো। ওই আমার দাদা ভাই যারা বসে আছেন, বাইরে যারা, একসঙ্গে তালে তালে করো, তালি কেমন?
বলছো? তাহলে এ তো পাঁচিলের ওপারে যাচ্ছে না, একটু ওপারে করতে হবে তো। কই দেখি সবাই তোলো, যাই যাই রাধে 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 রাধে, वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में आम कुंड में हरिद्वार में जोर से बोलो ठीक से बोलो, काले वन में कमल वन में ऊंचा गाँव में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बाके बिहारी। प्रेम से बोलो राधा रानी की। আমার জয়টা ঠিক হলো? হলো? হয় না, দেখেছো? এত ভক্তের এইটুকু আওয়াজ কেন? এত পাঁচিলের ওপারে যাচ্ছে না, একটু জোরে দাও। আমা, তোমাদের এই রামচন্দ্রপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়? বেশ। ওই শাশুড়ি বৌমাতে ঝগড়ার সময় যে গলাটা বের হয়, মানে তখন তার লজ্জা শরম থাকে না, কে ভাসুর আর কে শ্বশুর ওটা দেখে না, মানে সে আওয়াজ কমবে না, মানে বাড়তেই থাকবে। ওই আওয়াজটা একটু বের করো, একটু জোরে দেবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, नंदगांव की, ऊंचा गाँव की, हरिवासर धाम की, रामचंद्रपुर ग्रामवासी बृंदों की, आजकल आनंद की, हरिनाम यज्ञ की, कमिटी भाई सब की, निताई गौर प्रेमानंदे। बेश, খুব হয় না? বোঝা গেল তো? তাহলে চলো এবার আমরা একটা বিষয় যাব, তবে আমার ইচ্ছাতে নয়, আমার উপরে আদেশ দেওয়া হয়েছে। সেই লীলা আজকের আস্বাদন হবে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী। সম্পূর্ণ লীলাটা মহাভারতেরই লীলা। তা সেই মহাভারতের লীলা আজকের আমরা আস্বাদন করব। মহাভারতে অর্জুনের দর্পচূর্ণ আস্বাদন হবে। অর্জুনের দর্পচূর্ণ করে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। কৃপা করে আমার আছে বলে বাবা কীর্তন করাবো হবে না, আগে 5 বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমাকে আঁচল পাততে হবে, 5 জনের কাছে তোমাকে নত হতে হবে, আর 5 জনের কাছ থেকে অর্থ নিয়ে যদি আমার যজ্ঞে কেউ লাগায় তারপরে তার যজ্ঞ সাফল্য পায়। তো তার জন্য এইটুকু বলা আপনাদের মতো ভক্ত চরণে। আমি জানি আপনারা খুব ভালো ভক্ত, আমার কমিটি ভাইরা, দাদা ভাইরা, আমার ছোট ছোট মেয়েরা যাবেন আপনাদের মতো ভক্ত চরণে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, কোনো বাধ্যবাধকতা নেই। কেউ যদি বাবা প্রত্যেকে যদি 1 টাকা করেও দেয় সেও অনেক, কারণ মনে রাখতে হবে শুধু নিতে এলে হবে না, বিনিময়ে কিছু দিতে হবে। এই যে কীর্তন তুমি নিতে এসেছো, তুমি হৃদয়াঙ্গ করবে, শ্রবণ করবে, বিনিময়ে তো কিছু দিতে হবে, নিলে দিতে হয়। তো তার জন্য আপনাদের কাছে যাচ্ছেন কমিটি থেকে, আপনাদের যেমন যেমন সামর্থ্য থাকবে আপনারা দেবেন। তবে মা চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, মানে একটু বেশি বেশি দিও। হ্যাঁ, নোট দিও, কারণ ওই যে কীর্তন হচ্ছে না, ঝনঝন হবে, একটা কি বিচ্ছিরি মতো আওয়াজ, ওই জন্য একটু বড়র ব্যবস্থা করো। কারণ একটা কথা মনে রেখো, ব্যাংকে টাকা দিলে সেখানে নমিনও লাগে, কিন্তু এইখানে দিলে তোমার কোনো নমিনও লাগবে না। শেষের দিনে আমার ভগবান তোমার ওই 1 টাকার বিনিময়ে, 10 টাকার বিনিময়ে যে কত টাকা তোমার ঘরে দেবে তুমি কল্পনাও করতে পারবে না। তার জন্য
বিনা স্বার্থে বিনা দ্বিধায় কোনো দ্বিধাবোধ করে নয়, একেবারে নিঃস্বার্থভাবে আমার গোবিন্দ সেবায় কিছু দান করবেন। কেন? মনে রাখতে হবে ঘরে ঘরে বাবা আমরা কীর্তন আসর করতে পারি না। যেমন আমার এই বাবা ঠাকুর এসেছে করে অনেক কষ্ট করে মাধুকুরি করে আমার বাড়ি গিয়েছিল বাবা আমার কীর্তনে, আমার ব্যক্তিগত কীর্তনে। তো যাই হোক এসেছে, তো আমার এই বাবা ঠাকুর অনেক কষ্ট করে ভিক্ষা করে কীর্তন করে। তাহলে সবাই তোমরা পারবো না, তো তার জন্য ওরা গেছে, ওদের আঁচলে কিছু কিছু ভিক্ষা দেবেন, এইটুকু আপনাদের চরণে নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলো তোমার দান দেন, ধ্যান কিন্তু কীর্তনে রাখতে হবে, কারণ দান আর ধ্যান জন্য সব একসঙ্গে একাকার হয়ে যায় না। কেমন? এদিকে মনটা রাখো, ওদিকে দানটা দাও। চলো আজকে আস্বাদন হবে কুরুক্ষেত্রের মাঠে তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্প চূর্ণ। এই যে বাবা বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা হতেই থাকে, তাই না? আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী, এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা বাবা কতদিন হয়েছিল? আমরা বলি 18, কিন্তু মা 18 পূর্ণ হয়। শাস্ত্র বিধান দিচ্ছে 18 দিন, কিন্তু পূর্ণ হয়নি। 17 দিন এক বেলা, মানে হিসাবে 17.5 দিন পড়ছে, আর এক বেলাটা যুদ্ধ হয়নি। তা এই যে 17.5 দিনে যুদ্ধ হলো, এটা গ্রন্থ বলছে 18 দিন যে যুদ্ধ হলো, তা কুরুক্ষেত্রের মাঠে যেদিন বাবা যুদ্ধটা হচ্ছে, মাতা গান্ধারী পুত্রহারা জননী হাতে মশাল নিয়ে, কারণ একটা কথা মনে রাখতে হবে মা, সন্তানের আজকের মঙ্গল হবে না অমঙ্গল হবে, সবার প্রথমে মার মনটা কুকায়। যখন গান্ধারীর মনটা কুগাইছে, কুরুক্ষেত্রের মাঠে ছুটে গেল মাতা গান্ধারী, হাতে মশাল জেলে নিয়ে পাগলিনীর মতো চিৎকার করছে, দুর্যোধন দুঃশাসন, একজন তোমায় কেউ মা বলে ডাক। তোরা তো বলেছিলিস বাবা যুদ্ধ সমাপ্ত করে তোরা যে যার ঘরে ফিরে আসবি, কিন্তু কই তোরা গেলি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, একটা সন্তান অন্তত আমায় মা বলে ডাক। গান্ধারী হাতে মশালটা নিয়ে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে। যখনই পাটা ফেলেছে বাবা দেখে না কারোর হাতের উপরে পা পড়ছে, তবু অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার। গান্ধারী খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। দুটো হাত রক্তে রক্তাক্ত হয়ে গেছে, দেখে না কোনো সন্তানের কাটা মাথা পড়ে আছে, কোনো সন্তানের কাটা হাত একটা পড়ে আছে, কারোর দেহ একদিকে মাথা একদিকে। আর মা গান্ধারী খুঁজতে খুঁজতে দুটো হাত রক্তে রক্তাক্ত হয়ে গেল, তবু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখন কোনো সন্তানের মুখে মা ডাক শুনতে পেল না, গান্ধারী মনে মনে চিন্তা করছে আর তো আমি এ জীবন ডাকবো না, আমার একটাও সন্তান আমায় মা বলে ডাকবে না। পাগলিনীর মতো নদীতে ঝাঁপ দেবে বলে সবে মা গান্ধারী ঝাঁপ দিতে যাবে, আর পিছন থেকে মা গান্ধারীর পা দুটোকে চেপে জড়িয়ে ধরেছে। কে 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 আমার দুটো পা এমন করে জড়িয়ে ধরল? কে? তো মা। কে কে আমায় মা বলে ডাকলো? মা। মশালটা যেই না নিচু করেছে, দেখে না বাবা দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। খোকা খোকা, কি রে বাবা তুই এমন করে মুখ ঢুকে পড়ে আছিস কেন? ওঠ বাবা, তুই তো আমাকে কথা দিয়েছিস মা আমি যুদ্ধে যাব,
আমি আবার ফিরে আসবো। তাহলে আজকের মুখ থেকে পড়ে আছিস কেন? ওঠ বাবা, তুই বাড়িতে যাবি না? এত কথা বলছে গান্ধারী। দুর্যোধন মাটিতে উড়ুভঙ্গ হয়ে মুখ ঠুকে বলে উঠল, মাগো আমি হাজার যেতে চাইলেও আমি যে আর তোমার সঙ্গে যেতে পারবো না। না না, হ্যাঁ খোকা, আর তোর ভাইরা কোথায়? তুই এমন করে মুখ ঠুকে পড়ে আছিস, আর তোর ভাইরা কোথায়? মা, আর তোমার একটাও ছেলে মা বলার মতো নেই। কোথায় গেছে তারা? কারণ মা, তারা তো কেউ আর বেঁচে নেই। কি বললি? তারা কেউ বেঁচে নেই মানে? তার মানে আমার সন্তানদের কে হত্যা করেছে? একবার তার নামটা তুই বল। দুর্যোধন হেসে বলছে, মা, যে আমার 99টা ভাইকে মেরেছে, যে তোমার 99টা ছেলেকে এতক্ষণ মেরেছে, তাকে তুমি চেনো, তাকে তুমি জানো, তাকে তুমি ভালোবাসো। গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা বল, কি আমার 99টা ছেলেকে হত্যা করেছে? বলবো বলবো বলেই তো মা এখনো আমার প্রাণটা ধরে রেখেছি। না হলে তো কখন আমি মরে যেতাম। আমি তোমাকে বলে যাবার জন্য আমার প্রাণটাকে ধরে রেখেছি। বল বাবা বল, সে কে যে তোর ভাইদের হত্যা করেছে, যে তোকে উরুভঙ্গ করে ফেলে রেখেছে ধুলায়? কে সে? মা শোনো, তোমায় বলি, ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। এই দুপক্ষকে খেলাবার জন্য মা একটা রেফারির প্রয়োজন হয়। কি মা, যে কোনো খেলাতে একটা রেফারির দরকার হয়। ওরা 5 জন, আমরা 100 জন, আর এই দুটো পক্ষকে খেলাবার জন্য একটা রেফারি আমাদের ছিল। কিন্তু জানো মা, সেই রেফারিটা কি করেছে জানো? এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। খোকা, সে কে যে তোদেরকে হারিয়ে দিয়ে 5 জনকে জিতিয়ে দিল? সে কে? বলবো? আমি বলবো বলেই তো মা এখনো বেঁচে আছি। বলবো, অত ধৈর্য হারিও না, আমি বলে তবে মরবো। কিন্তু জানো মা, মহাভারতের দুর্যোধন একাই শুধু খারাপ হয়ে গেল। আমার নাম অনুসারে জগতে কেউ ছেলের নাম দুর্যোধন রাখে না, রাখতে চাই না। যদি বা রাখে, ওই নামটা বলতে ভয় পায়। কিন্তু দেখো মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এগুলো রাখে, কিন্তু দুর্যোধন নামটা রাখতে ভয় পায়। মাগো, জন্ম থেকে কোনো সন্তান খারাপ হয় না, এই সমাজটাকে খারাপ করে দেয়। তুমি বলো না মা, জন্মসূত্রে সবাই তো অমৃত সপুত্রা। জন্মের পরে কোনো সন্তানের তার কি বিবেক বুদ্ধি হয়? কি আমার শত্রু, কি আমার মিত্র, সে কি জানে? শত্রু যদি কোলে নেয় তার কোলে ওঠে, মিত্র যদি কোলে নেয় তার কোলে সন্তান ওঠে। জানো মা, আমি শুনলাম যেদিন আমার জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল আমাদের রাজ্যে। আমার জন্মের সময় রক্তের বৃষ্টি হলো না, বিনা মেঘে বজ্রাঘাত করেছিল। সবাই তোমাকে বলেছিল, রানীমা ও ছেলেটা ভালো নয়, ও ছেলেটার লক্ষণ ভালো নয়, ওকে ফেলে দিয়ে এসো। কিন্তু তুমি করনি মা, আমাকে বুকে জড়িয়ে ধরেছিলে। জানো মা, আমি কোনোদিন খারাপ ছিলাম না। যখন আমার বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, বন্ধুর মায়েরা বলতো, এই দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ও
ভালো ছেলে নয়। মাগো, সেই ছোটবেলা থেকে শুনে আসছি আমি ভালো ছেলে নয়, আমি খারাপ ছেলে। জীবনেরটাই যখন এতদিন আমি ভালো হতে পারিনি, আর জীবনের মৃত্যুর দরজায় এসে আর আমি ভালো হতে চাই। কিন্তু মা, মহাভারতে যত যত চরিত্র আছে সবাই ভালো, শুধু দুর্যোধন একাই কি খারাপ? ভালো করে বিচার করে দেখো তো মা। একটা ছেলে গুরুদেবের চরণে গেল, গুরুদেব স্বীকার করলো না। তার জন্য ছেলেটা জঙ্গলে বসে গুরুদেবের মাটি দিয়ে গুরুদেবের মূর্তি তৈরি করেছিল। মূর্তি তৈরি করে গুরু জ্ঞানে ভালোবেসে তার এমন অহেতুকী কৃপা, সে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। আর যেদিন সেই গুরুদেব এসে শিষ্যকে দেখলো যে যাকে আমি অস্ত্রবিদ্যা শেখাইনি সে এত জ্ঞান অর্জন করলো কি করে, আমার একটা মাটির মূর্তি তৈরি করে। ভাবেন বাবা, কতটা গুরু ভক্তি তার হৃদয়ে ছিল। আর যখন পরীক্ষা নিল তখন ভালো করে বুঝতে পেরে গেল গুরুদেব যে এ অর্জুনের থেকে অনেক বড় বীর। আর গুরুদেব দ্রোণাচার্য তখনই বুঝতে পারলো এই ছেলেটা যদি ভালো থাকে, ও যদি অস্ত্র চালাতে পারে, তাহলে আমি অর্জুনকে কোনোদিন বীর করতে পারবো না। আর তার জন্য ওই ছেলেটার কাছে দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে গো সে ছেলেটা? একালব্য। মাগো, মহাভারতে সবাই তারা ভালো হয়ে গেল, আর সবার মুখে শোনো দুর্যোধন একাই শুধু খারাপ। বলো না মা, এরা কি সত্যি ভালো করেছিল? অর্জুনকে বীর করবার জন্য একটা ছেলেকে দক্ষিণা স্বরূপ সারা জীবনের জন্য যাতে তীর চালাতে না পারে তার আঙুলটা কেটে নিয়েছিল। আর এরাই ভালো হয়ে গেল মা। বারবার মা গান্ধারী বলছে, খোকা বল, যে যে তোদের মৃত্যুর জন্য দায়ী সে কে? তার নামটা তুই একবার বল। দুর্যোধন বলছে, বলবো মা, বলবো। কে গো, যারা কৃষ্ণ বিদ্বেষী হয় হঠাৎ নামটা বলতে পারে? তোমার সঙ্গে আমার খুব ঝগড়া, এমন একটা জায়গায় গেছি তোমার নামটা বলতে হবে, মুখে আসবে, বারবার আটকে যাবে না। তা দুর্যোধন বারবার বলছে আমি বলবো, আর গান্ধারী বারবার মনে করাচ্ছে, বাবা তুই একবার তার নামটা বল। কারণ গান্ধারী তো কৃষ্ণ ভক্ত গো। গান্ধারী জানতো মৃত্যুর সময় যদি কেউ একবার ওই কৃষ্ণ নাম উচ্চারণ করে তাকে ভব নদী পার হয়ে চলে যেতে হয়। তাই প্রেমানন্দে যার জন্য বারবার বলছে, খোকা একবার তুই তার নামটা বল। দাঁড়াও মা, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে এত কথা বলছে কিন্তু নামটা বলছে না। খোকা তুই একবার নামটা তার বল। বলবো মা, বলবো। আরে কখন থেকে তো বলছে একবার নামটা বল। এইবার দুর্যোধনের সময় হয়ে গেল, মরার আগে বলে উঠলো, শোনো মা, যার নামটা বলবার জন্য আমি এতক্ষণ ধরে বেঁচে আছি, যাকে তুমি জানো, যাকে তুমি ভালোবাসো, যার জন্য আমার ৯৯টা ভাই মরলো, যার জন্য তোমার ৯৯টা ছেলে চলে গেল, কথা দাও মা তুমি কখনো তাকে ছেড়ে দেবে না। আজকে তোমার কোল যেমন খালি করে দিল, তুমি ওকে কোনো দিন ছেড়ে দেবে না। বাবা তুই তার নামটা বল, একবার নামটা বল। মৃত্যু দরজায় এসে গেল দুর্যোধনে, বলে উঠল, মা সে হলো তোমার কৃষ্ণ।
মা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে। কিন্তু মা, ছেলের চিতা সাজানো যায়, ছেলের চিতার পাশে দাঁড়িয়ে থাকা যায়, মা হয়ে কি ছেলের মুখে আগুনটা দিতে পারে? কি বাবা, মা হয়ে ছেলের মুখে আগুন লাগাতে পারে? পারে না। বসে বসে কাঁদছে আর বলছে, কেউ কি নেই, কেউ কি নেই যে একজন এসে আমার ছেলেটার মুখে আগুনটা দিয়ে যায়? পাগলিনীর মতো মা কাঁদছে। হঠাৎ যেন কোথা থেকে একটা আওয়াজ হলো, আমি আছি, আমি আছি। কে কে বলছে আমি আছি? আমি দেখতে পাচ্ছি না কেন? চারিদিকে দেখছে গান্ধারী, কিন্তু দেখতে পাচ্ছি না। কে তুই? বারবার বলছিস আমি আছি, আমি আছি। কে তুই? আমার সামনে আয়। পারবে না। হাজার হ্যালোজিন জেলে আমার সামনে ধরলে আমার দেখা যায় না। হাজার হাজার টিউবলাইট আমার সামনে জেলে দিলে আমায় দেখা যায় না। হাজার হারিকেন আমার সামনে ধরে দাঁড়িয়ে থাকবে, আমায় দেখতে পাবে না। আমি যদি কৃপা করে তারে দেখা না দিই, তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমায় দেখা দেব। এইবার পিছন থেকে এসে গান্ধারীর সামনে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, দেখা মাত্র গান্ধারী চমকে উঠেছে। কৃষ্ণ! পিসিমাকে কাঁদতে দেখে কৃষ্ণ খিলখিল করে হাসছে। ছি 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 ছি। কৃষ্ণ, আমি কাঁদছি, তুই আমায় দেখে হাসছিস। এ তোর কেমন বিচার, এ তোর কেমন লীলা? পিসি, তুমি তো হাসির কাজ করেছো, ওই জন্য হাসছি। কৃষ্ণ, আমি পুত্রহারা শোকে পড়ে কাঁদছি। আমার 100টা ছেলে মরেছে, তার জন্য কাঁদছি, আর তুই হাসছিস। কৃষ্ণ, তোর জন্যই তোমার 100টা ছেলে মরল। না পিসি, ভুল হচ্ছে তোমার। তোমার কর্মের জন্য তোমার ছেলে মরেছে। আর একটা কথা মনে রেখো পিসি, চোরের ধন বাটপাড়াই নেয়। চুরি করা ধন ও তোমার জীবনে থাকবে না। তুমি যদি কারোর বিষয় সম্পত্তি, কোনো কিছু টাকা পয়সা সোনা দানা চুরি করো, ও কোনো না কোনো জন্মে তোমাকে রিটার্ন আবার ফেরত দিতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমালে যেমন সুদে আসলে বাড়ে, ঠিক তদ্রূপ কারোর কাছ থেকে যদি তুমি ধন সম্পদ চুরি করো, কোনো না কোনো জন্মে, এ জন্মে নাই বাহ, তারপরের জন্মে নাই বাহ, কিন্তু কোনো না কোনো জন্মে তোমার লুট হবেই হবে। কৃষ্ণ হেসে উঠল, পিসি 100টা ছেলে মরেছে, চোরের ধন চোরেই নিয়ে গেছে, আবার কান্নাকাটি কিসে? কৃষ্ণ, চুরি করা ধন মানে ওগুলো সব আমার ছেলে। বলে না, তোমার ছেলে নয়। জন্ম দিলেই তো মা হয় না। কি গো মা, জন্ম দিলেই মা হয়? মায়ের কর্তব্যটা তো করতে হবে। কৃষ্ণ, আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ, একটা তুই পারলি না বাবা ভালো করতে। পিসি, করবো